আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে আরেকটি অঙ্ক নিয়ে আসতেছি। সপ্তম শ্রেণীর সমস্যা নম্বর 12, অনুশীলনী 2.1। দেখো এখানে বলছে দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2, দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশালে পানি ও সিরাপের অনুপাত তা নির্ণয় করতে বলছে। কি করতে বলছে? পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করতে বলছে। দেখো আর আমাদের কিন্তু দেওয়া আছে দুইটা গ্লাস, একটা গ্লাসে 3:2 আর একটা গ্লাসে 5:4। 3:2 আর হচ্ছে 5:4। তাহলে এই 5:4 আর 3:2 যদি এইটা আর এইটা এক জায়গায় মিশ্রিত করি, এইটা আর এইটা যদি এক জায়গায় মিশ্রিত করি, তাহলে আমাদের অঙ্ক হবে না? হয়ে যাবে। তাহলে আমরা আসি, সমাধান করি। দেখো সমাধানে কি বলছে। এখানে প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ ইকাল টু 3:2। তাহলে আমরা পানি যেহেতু আর সিরাপ এক ধাপ মিশ্রিত করা আছে, তাহলে এক ধাপ মিশ্রিত করে যোগ করে নিই। তাহলে অনুপাদ্যের সমষ্টি 3 + 2, অনুপাদ্যের সমষ্টি 3 + 2 = 5। এবার পানির পরিমাণ বের করি। তাহলে পানির পরিমাণ এর থেকে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে পানির পরিমাণ বেড়ে যাবে, আবার সিরাপের পরিমাণ বেড়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যোগ করলাম কেন, এটা আমাদের বিষয় করতে হবে। কারণ হচ্ছে যোগ করার কারণ হচ্ছে পানি এবং সিরাপ এক গ্লাসে মিশ্রিত আছে। অঙ্কের মধ্যে আমার সমস্যার মধ্যে বলে দেওয়া আছে পানি এবং সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে এত, মানে শরবতের সাথে মিশ্রিত করা আছে। আর দ্বিতীয় গ্লাসে কি দেওয়া আছে আবার দেখো, দ্বিতীয় গ্লাসে পানি ও পানি অনুপাত সিরাপ 5:4। অনুপাত দেওয়ার সমষ্টি আবার যোগ করে ফেললাম। তাহলে পানির পরিমাণ কত? 5 থেকে পানির পরিমাণ বের করলাম, যা টোটাল বের করলাম তার 9 লিখলাম, আর পানির পরিমাণ লিখলাম। সিরাপের পরিমাণ তাই, উপরে 4 নিচে এই 9। ঠিক আছে, বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? সবাই বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখন দেখো আমাদের বলছে পানি এবং এখানে বলছে কি পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে এত, অনুপাত এত, দ্বিতীয় গ্লাসে এত, দুটি গ্লাসের শরবতে একত্রে মিশালে, এবার একত্রে মিশাতে হবে। তাহলে আমরা কি করব? আগে পানি আলাদা, আগে যে আমরা বের করছি কি বলছি, মোট পানির পরিমাণ বের করে নিই। তাহলে কি 3-এর 5 আর হচ্ছে 5-এর 9 দুটো যোগ করছি, কত হলো? 5 আর 9 লসাগু হচ্ছে 5 নং 45। করলে 45, 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 9, তাই না? 9 দিয়ে 3 নং 27, আবার 9 দিয়ে ভাগ করলে কত হয়? 5 নং 45, 5 দিয়ে 1 গুণ, তাহলে 5×5 = 25, তাহলে 27। তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়? 2, 7 5 12, 2 হাতে কত? 1, 1 আর 2 3 আর 2 5, এই 52। আর নিচে 45, তাহলে লেখাই থাকবে, ঠিক কিনা বন্ধুরা? এরপর আসো মোট সিরাপের পরিমাণ। এবার সিরাপটাও করে নাও, যোগ করে নাও। তাহলে 2-এর 5, এই দেখো 2-এর 5, 2-এর 5 আর হচ্ছে 4-এর 9, এই দুটো যোগ করলাম। এই দুটা, এইটা আর এইটা যোগ করলাম। যোগ করার পর কি 2-এর 5 যোগ 4-এর 9। এই দেখো এখন কি করবো আমরা, এই দুটো লসাগু করো। 5 নং 45, কি হলো? 5 নং 45, একইভাবে আগের মতো করেই। তাহলে দেখো তো 5 দিয়ে 45 ভাগ করলে কত হয়? 5 নং 45, 9, 9 দ্বিগুণে 18, 9 দিয়ে 45 ভাগ করলে কত হয়? 5 নং 45, 5, 4 5 20। তাহলে আমরা কী করে লিখবো? এই 20 আর 18 যোগ করলে কত হয়? 1 আর 0, 8 আর 0, 8, 2 আর 3। পানি অনুপাত সিরাপ, তাহলে আমরা কি একত্রিত হয়ে গেছে না? এবার আমরা এক গ্লাসে অনুপাত তৈরি করি। দেখো এইটা অনুপাত এইটা, পানি অনুপাত সিরাপ, ইকুয়াল টু এইটা অনুপাত এইটা, এটা লিখলাম, ঠিক আছে না? এখন এই 45 চলে গেল কি 2 পাশ থেকে 45 করতে পারি না, সরা দিতে পারি না? হ্যাঁ পারি। 45 আর 18, সরি 52 আর 18, 52 আর হচ্ছে 18, ঠিক আছে? এটা অ্যান্সার। আবার যদি মনে করো না আমি আরও ভাঙবো, 2 ভাগ দাও। 2 ভাগ দিলে কত হয় দেখো তো? 2 ভাগ দিলে 26 দুগুণে 52 অনুপাত 19 দুগুণে 38। এইটা অ্যান্সার লিখলেও লিখতে পারো, এইটা অ্যান্সার লিখলেও লিখতে পারো। কেউ কোনো নাম্বার
কাটবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যারা আমার এই অঙ্কটাকে মানে সমস্যাকে সমাধান করার উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা সাথে আসো সাবস্ক্রাইব করেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।